قل هو الله احد ও পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন قل هو الله احد আল্লাহ এক দ্বিতীয় আল্লাহ এক আল্লাহ কি আল্লাহ এক দ্বিতীয় কোনো আল্লাহ নাই আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ তার কাছে মুখাপেক্ষী জবাব দিতে পারতে হবে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই আল্লাহ তার কাছ থেকে জন্ম গ্রহণ করে না ওয়ালা ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা জানেন আপনি মানুষকে জানিয়ে দেন আমার সমকক্ষ আর দুনিয়াতে একটাও নাই যত দেবদেবী বলেন 360 পূজা বলেন আর 36,000 পূজা বলেন আল্লাহ তাআলা বলেন আমার সমকক্ষ কেউ নাই তোমরা যে দেবদেবী বানাও বছর পূজা করার পর আবার নিজের আবাকে মূর্তি বানাইয়া ওটা মাটির পানির মধ্যে ডুবাইয়া লাঠি দিয়ে পানির মধ্যে ডুবাইয়া ওটা তোমরা ধ্বংস করো আবার বছর বছর পূজা পাঠাও আমার আল্লাহ কোনো পাল্টানো নাই আল্লাহ তাআলা বলেন আমি আমাকে কেউ সৃষ্টি করে নাই আমি কাউকে জন্ম দিই নাই আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই আমার মা বাবা কেউ নাই আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই আমার সমকক্ষ কেউ নাই আমার সময় যেহেতু কম যে কথাগুলো বলা শুনলাম তার থেকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان والصلاة والسلام على سيدنا محمد الذي جعل نفس من عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا لله جزيلا قرابي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله কাশপাড়া দক্ষিণ পাড়া বড় মসজিদ পুনর্নির্মাণ কাজ উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত মুরব্বী বাবারা সমবয়সী যুবক ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাতে আমাদেরকে
এরকম একটা দিনই মাজলিসে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই শুকরিয়া যদি কেউ আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেন। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহ আমাদেরকে নিয়ামত কি সবাইকে দিয়েছেন? সবাই তো আর টাকাওয়ালা না, সবাই তো আর পয়সাওয়ালা না, সবাই তার ক্ষমতাবান না। তাহলে যারা আমাদের মধ্যে যারা গরিব আছি, যাদের অর্থ করি কম, তাহলে তাদের তো আল্লাহ তাআলা নিয়ামত দেয় নাই, এমনটা মনে হয় না? কারণ ধর্মের এটাই যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিছে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে জিজ্ঞাসা করতেছেন, এক লোক কানে শুনে না, কথা বলতে পারে না, তাকে হাঁটতে পারে না, বলতেছে এই লোকটাকে দেখতেছো, তার ভিতরে কি কোনো নিয়ামত আছে? মানুষ বলে যার হাত নাই, পা নাই, কানে শুনে না, কথাও বলতে পারে না, তার কি কিছু আছে? যার কথাও বলতে পারে না, চোখেও দেখে না, কানেও শুনে না, হাতও নেই, পাও নেই, তার তো কোনো নিয়ামতই নেই। তার প্রশ্ন জবাব দিতেছেন, তার তো কোনো নিয়ামতই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে কি স্বাভাবিকভাবে প্রস্রাব পায়খানা করতে পারে কিনা? তো অনেক মানুষ দেখবা প্রস্রাব পায়খানা এরকম আটকে থাকে, অনেক সময় হাসপাতালে নিতে হয়, নল দিয়ে এটা বের করতে হয়। তাহলে প্রস্রাব পায়খানা স্বাভাবিক হওয়া এটাও একটা নিয়ামত। আল্লাহ তাআলা নিয়ামতের বাইরে এমন কোনো বান্দা নাই, এমন কোনো মাখলুক নেই যার হাত নেই, পা নেই, টাকা নাই, সেও আল্লাহ তাআলা একটা নিয়ামতে আছে। এই চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ একটা নিয়ামত। আমাদের যে ঘরে লাইটিং ব্যবস্থা করা হয় 1 বছর, ওটা 2 বছর, একটা ওয়ারেন্টি আছে, গ্যারান্টি অথবা ওয়ারেন্টি। তো এইগুলা যখন 5 বছর 12 বছর, কোন কোন প্রোডাক্টের 12 বছর গ্যারান্টি থাকে, তো এগুলা সারা জীবন থাকে না, একটা গ্যারান্টি থাকে। এই গ্যারান্টির টাইম যখন শেষ, তখন এটা নষ্ট হয়ে যায়, পাল্টাতে হয়। অথবা এই গ্যারান্টি দেওয়ার পরে যদি নষ্ট হয়ে যায়, যে কোম্পানি এটা ফেরত দেয়, আবার একটা পাল্টায় দেয়। আমরা যে আল্লাহ তাআলা এই চক্ষু দিয়েছেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই চোখ ব্যবহার করতেছি, আমাদের চক্ষু কি পাল্টায় যাচ্ছে? আমাদের লাইটের মধ্যে যদি এভাবে চক্ষু পাল্টায় যাচ্ছে মাসে মাসে, বছরে বছরে, তাহলে কি হইতো? একটা চক্ষু যার নাই, সে যদি চোখ লাগাতে চায়, দেখেন কত লক্ষ টাকা খরচ হয়, তো চোখ পাওয়া যায় কিনা? যার দাঁত নাই, দাঁত আছে, দাঁত পাওয়া যায় কিনা? কুত্তা দাঁত লাগাই দেয়, ছাগলের দাঁত লাগাই দেয়, আসলে পাওয়া যায় না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, পা যে আমরা হাঁটতেছি, এই পা আমরা ব্যবহার করতেছি জন্ম থেকে নিয়ে, এই পা বছরে বছরে আমরা জুতা বানাইতেছি, জুতা বানাইতেছি, বছরে জুতা কিনতে হয়, জুতা ক্ষয় হয়, আমাদের পাও কি ক্ষয় হয়ে গেছে? এমনটা হয়েছে যে আগে আমার পা এক হাত লম্বা ছিল, এখন হাঁটতে হাঁটতে একের পাকায় বসে বসে জুতার মতো পা ক্ষয় হয়ে গেছে, এমনটা হয় না? আল্লাহ তাআলা এটা নিয়ামত দিয়ে দিয়েছেন, পাও পালাইতে হইতেছে না, জুতা বানাইতেছি। তো এইগুলা যে অঙ্গগুলা দামি সম্পদ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হাত পা দেওয়া, এইটাও আল্লাহ তাআলার নিয়ামত। স্বাভাবিকভাবে প্রস্রাব পায়খানা করা, এটাও নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামতের বাইরে কেউ নাই, সবাই আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে আছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন কোথায় গিয়া? তুর পাহাড়ে। এই ঘটনা শুনছেন? তুর পাহাড়ে কথা বলে মুসা নবীকে বলা হয় মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলে বলা নবী। আল্লাহ তাআলার সাথে কথা বলেন গিয়া পাহাড়ে গিয়া। মুসা নবী যখন রাস্তা দিয়ে যেতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন, রাস্তার মধ্যে দেখে একটা লোক হাত নাই, পা নাই, হাত পা দুটা নাই, হাতও নেই, পাও নাই, এমনি শুয়ে রয়েছে। হঠাৎ ওমরকে জিজ্ঞাসা করতেছে, আপনি কোথায় যান? এই অঙ্গহীন লোকটা হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইলা আইনা ইয়া নাবিয়াল্লাহ, ও মুসা পয়গম্বর, আপনি কোথায় যান? মুসা নবী জবাব দেন, ইলা তুরি কাল্লিমাল্লাহ,
কোথায় যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। এই অঙ্গহীন লোকটা বলতেছেন, ও মুসা পয়গম্বর, আপনি যে আল্লাহর কাছে যাবেন, আমাদের একটা আবদার আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন কিনা? মুসা নবী বলেন, বলো তোমার কি আবদার? যেহেতু আল্লাহর কাছে যাব, তোমার আবদার কি বলো, এটা আল্লাহর কাছে পেশ করব। এই লোক বলতেছে, ও মুসা পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে বলেছেন দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু হাত দেন নাই, পা দেন নাই। একটা মানুষ চলতে গেলে পার প্রয়োজন হয়, ওটা বসে করতে গেলে, চলতে গেলে, নামাজ পড়তে গেলে হাত পায়ের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আমাকে হাত দেন নাই, পা দেন নাই, তাহলে আল্লাহ তাআলা কেন বানাইছেন? যেহেতু আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে মানুষ জাতি বানাইছেন, সমস্ত মানুষ জাতি আল্লাহ তাআলা উদ্দেশ্য আছে, আর উদ্দেশ্য নিয়ে কোনো কাজ কেউ দুনিয়াতে করে না। আল্লাহ তাআলা যেহেতু মানুষ বানাইছেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। এই আল্লাহ তাআলা যে তোমার দাসত্ব করার জন্য মানুষ বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে হাত দেন নাই, পা দেন নাই, তাহলে তো আমি আল্লাহর দাসত্বগিরি করতে পারবো না। মুসা নবীকে বলে, ও পয়গম্বর, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন, আমার হাত দেন নাই, পা দেন নাই, কেন বানাইছেন জানাই দিয়েন। মুসা নবী আল্লাহর সাথে কথোপকথন চলতেছে, এক পর্যায়ে বলতেছে, ও আল্লাহ, তোমার একটা বান্দা যার হাত দেও নাই, পাও দেও নাই, তুমি তাকে কেন বানাইছো সেটা জানতে চাইছে। আল্লাহ তাআলা বলল, মুসা পয়গম্বর, আপনি কি মনে করছেন আমি মানুষকে বেহুদা বানাইছি? না 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 না, আমি মানুষকে বেহুদা বানাই নাই। আমি মানুষকে বেহুদা বানাই নাই। আল্লাহ তাআলা মানুষকে একটা উদ্দেশ্য দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলা কেন বানাইছেন জানেন? আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাত এবং জাহান্নাম বানাইছি। জাহান্নাম হচ্ছে আযাবের জায়গা, জান্নাত হচ্ছে শান্তির জায়গা। কিন্তু এই বান্দাটাকে বানাইছি আমার জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, এই গর্ত পরিমাণ তার মধ্যে আমি বানাইছি। জাহান্নামের গর্ত ভরাট করার জন্য তাকে বানাইছি। আপনি জানাই দিবেন তাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। এই লোকটা এসে মুসা নবীর কাছে যখন আবার সাক্ষাৎ হয়ে যায়, ওই রাস্তার মধ্যে আবার শোয়া আছে, মুসা নবী পথে দিয়ে যাচ্ছেন, বলতেছে, ও মুসা পয়গম্বর, আমার কথা কি আল্লাহর কাছে পেশ করছিলেন কিনা? মুসা নবী বলেন, হ্যাঁ, তোমার কথা পেশ করছিলাম, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমাকে বেহুদা বানাই নাই, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের গর্ত ভরাট করার জন্য বানাইছেন। এই কথা শোনার পর এই লোকটা আনন্দ বলে উঠছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেছে। বলতেছে, মুসা পয়গম্বর, আলহামদুলিল্লাহ, মুসা নবী কিন্তু রাগান্বিত নবী, রাগী নবী। যখন আলহামদুলিল্লাহ প্রশংসা করছে, মুসা নবী বলতেছেন, এখানে তো প্রশংসার বিষয় না, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দেওয়ার জন্য বানায় নাই, জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে, তাহলে তুমি এখানে শুকরিয়া আদায় করার কি আছে? এই লোক বলতেছে, মুসা পয়গম্বর, আমি মনে করছিলাম আমি নিজেকে নিজে দীক্ষা দিতাম, আর মনে করতাম আমার হাত নাই, পা নাই, আল্লাহ তাআলা আমাকে বেহুদা বানাইছেন। এখন যেহেতু আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত ভরাট করার জন্য বানাইছেন, তাহলে তো আল্লাহ তাআলা একটা কাজে বানাইছেন, এই জন্য শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম, বললাম আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর আল্লাহ মুসা তাকে দেখে সাথে সাথে তার হাত পা বদলাইয়া সে পরিপূর্ণ মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুকরগুজার বান্দা হওরে দুনিয়ায়, শুকরগুজার বান্দা হওরে দুনিয়ায়, যার কারণে নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য রব্বুল আলামিন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতটা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়ায় দেব। যদি বাড়ায় যদি নিয়ামত শুকরিয়া আদায় না করো,
তাহলে নিয়ামত ছিনিয়ে নিব। তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন এবং ছিনিয়ে নিবেন। এতটুকু বললে হইতো। আমরা শুকরিয়া আদায় করলাম, নিয়ামত প্রাপ্ত হইলাম, শুকরিয়া আদায় করলাম না, নিয়ামত প্রাপ্ত হইলাম না। আল্লাহ তাআলা বলেন না 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 না, এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে, কঠিন আযাবে তোমাদেরকে পাকড়াও করা হবে। তাহলে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, এত মহব্বত করে বানাইছেন, কেন জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন? আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, মানুষকে এত মহব্বত করে বানাইছেন। আল্লাহ তাআলা নিজের হাতে বানাইয়া আবার জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কেন আমাদেরকে জাহান্নামে দিতে হবে? আমার ঈমান আমলের কারণে, আমাদের ঈমান আমলের কারণে আমরা নিজেরা জাহান্নামের আশায় হয়ে যেতেছে, আমাদের তেরা নাই, আমাদের খবর নাই। আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন, কেন দিবেন? আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমাদের যে সন্তান আছে, আমাদের সন্তানকে অনেক সময় শুধু মহব্বত করি না, মাঝে মাঝে সন্তানদেরকে শাসন করতে হয়, শাসন করি না? যাদের সন্তান আছে শুধু সবসময় মহব্বত নয়, মাঝে মাঝে শাসন করতে হয়। যদি এদিক শিখে উল্টাপাল্টা করে তাকে শাসন করা হয়। শিক্ষক উস্তাদের ছাত্রদেরকে শাসন করে, মহব্বত করে শাসন করাটা মা বাবা এবং উস্তাদের তাদের এটা পেশা নয়। কেন শাসন করে? যখন সন্তান উল্টাপাল্টা চলে, যখন মা বাবা অবাধ্য হয়ে যায়, শিক্ষকের অবাধ্য ছাত্র হয়ে যায়, সে ছাত্র যখন শিক্ষকের কথা শুনে তখন মাঝে মাঝে প্রহার করতে হয়, শাসন করতে হয়। তখন মা বাবা দেখবেন যদি সন্তানকে এত মহব্বত করার পর শাসন করে, শাসন করার পর যে মা বাবার ভিতরে সন্তানের মহব্বত আছে, মা বাবা মা শাসনটাকে শাসন করার পরেও নিজে নিজে কিন্তু অনুভূত হয় যে সন্তান দেখে মানলাম। মা বাবা অনেক সময় মা বাবা আফসোস করে, আরে এটা মানলাম কেন গিয়া, কিভাবে জানতে মানলাম কেন গিয়া, তোমাদের সে নিজেও কষ্ট পায়। তখন মা বাবা বলে তোদেরকে মারার কি দরকার ছিল, এই পথে কাজ করে নেবে তো মানলাম না, যে বলি না এটা তো বলা গেল তোমাদেরকে মারার দরকার কি ছিল? আল্লাহ তাআলা এমন ভাবে আমাদেরকে জানিয়ে দেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে শাস্তি দেওয়া আমি আল্লাহর কি দরকার? তোমরা যদি আমার প্রতি ঈমান আনো এবং আমার কৃতজ্ঞতা বান্দা হয়ে যাও, শুকরিয়া আদায় করো। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা সবসময় আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করা। এখন কি শুকরিয়া যদি আলহামদুলিল্লাহ বলি, এটা যদি মুখে শুকরিয়া আদায় হয়, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, হাত দিয়ে যদি ভালো কাজ করি এটা হাতের শুকরিয়া আদায় হবে। আমাদেরকে পা দিয়েছেন, পা দিয়ে যদি দিনের কথা শুনি, দিনের পথে চলি, তাহলে পায়ের শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে যদি কোরআন শরীফ দেখি এবং আলেম ওলামাদের চেহারা দেখি, তাহলে এই চক্ষু নিয়ে আমাদের শুকরিয়া আদায় হবে। আমরা যদি এই চক্ষু দিয়া যদি সিনেমা দেখি, নাটক দেখি, তাহলে এই চক্ষু নিয়ামত হয় না। এই চক্ষু দিয়ে আমরা গুনাহ করতেছি, এটা আমাদের খেয়ানত হবে। আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, এই চক্ষু আল্লাহ তাআলা নিয়ামত, এটা আমানত, এটা খেয়ানত করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা যে আয়াত তেলাওয়াত করেছি, যে সূরা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূলকে কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে বলতেছেন, পয়গম্বর আপনার সাথে কিছু কথা আছে। নবী বলতেছেন তোমার সাথে কিছু কথা আছে। আবু জাহেল, আবু লাহাব তারা নবীকে নিয়ে বলতেছেন, বল তোমার সাথে কথা আছে, এদিকে আসো। শেষ করে দাও, সংক্ষিপ্ত করলে ভালো হয়। তোমার সাথে কিছু কথা আছে। তো বলতেছে হ্যাঁ বলেন কি কথা? বলছে আচ্ছা আমাদের দেবদেবীর পূজা করি, আমাদের এক একটা দেবীর একটা ঠিকানা আছে। দেবীর এই দেবতা কি দিয়ে বানাইছে এটা পাথরের। যারা মূর্তি পূজা করে সব মূর্তি কিন্তু যারা উন্নত মানে তারা কিন্তু স্বর্ণ দিয়ে বানায়, অনেক গাছ পশ্চিম ভারত দিয়ে বানায়, মূর্তি বানায়। আর আমাদের দেশে যারা নরমাল তারা কিছু খেয়াল টোকা দিয়ে এটা মাটির একটা পড়াতে মূর্তি বানায়, মাটির মূর্তি। আর তারা জিজ্ঞাসা করতেছে তোমাদের আল্লাহ তাকে যে তুমি মানো, আল্লাহ কি দিয়ে বানাইছে? আল্লাহ মা বাপ কেডা? আল্লাহ পরিচয় দাও।
আল্লাহ পরিচয় দাও কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিচয় দেওয়ার জন্য যে প্রস্তাব হয়েছে আল্লাহ তাআলা এই পরিচয় নিয়ে গেছেন পরিচয় নিয়ে জিবরাইল বলেছেন পয়গম্বর কাকে বলে বল হুয়াল্লাহু আহাদ ও পয়গম্বর আপনি তাদেরকে জানাইয়া দেন বল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক দ্বিতীয় আল্লাহ আল্লাহ এক আল্লাহ কি আল্লাহ এক দ্বিতীয় কোনো আল্লাহ নাই আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ তার কাছে মুখাপেক্ষী জবাব দিতে করতে হবে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই আল্লাহ তার কাছ থেকে জন্ম গ্রহণ করে না ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা জানেন আপনি মানুষকে জানিয়ে দেন আমার সমকক্ষ আর দুনিয়াতে একটাও নাই যত দেবদেবী বলেন 360 পূজা বলেন আর 36,000 পূজা বলেন আল্লাহ তাআলা বলেন আমার সমকক্ষ কেউ নাই তোমরা যে দেবদেবী বানাও বছর পূজা করার পর আবার নিজের আমাকে মূর্তি বানাইয়া ওটা মাটির পানির মধ্যে ডুবাইয়া লাখ দিয়ে পানির মধ্যে ডুবাইয়া ওটা তোমরা ধ্বংস করো আবার বছর বছর পূজা পাঠাও আমার আল্লাহ কোনো পাঠানো নাই আল্লাহ তাআলা বলেন আমি আমাকে কেউ সৃষ্টি করে নাই আমি কাউকে জন্ম দিই নাই আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই আমার মা বাবা কেউ নাই আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই আমার সমকক্ষ কেউ নাই আমার সময় যেহেতু কম যে কথাগুলো বলা শুনলাম তার থেকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু